তবে শোনো বাবা, বলো বাবা, তবে তুমি যে মেয়ে দেখে পছন্দ করেছো, তবে তুমি ওই মেয়েকে ভুলে যাও বাবা। বাবা আমি এর জবাব দিতে পারবো না, কারণ ওই মেয়েকে তুমি বিবাহ না দিতে চাও। আমি এখানে মাথা ঠুকে না বাবা। দাঁড়াও বাবা বলা লক্ষিন্দার, তাহলে আমি বলছি তুমি কান পেতে শোনো। কারণ ইতিপূর্বে ছিল তোর ৬৬টি দাদা, আর ৬৬টি দাদাকে তোর নিয়ে গিয়েছিলাম আমি দক্ষিণ মূল্যকে বানিশ করতে। আর ওই সর্বনাশা পদ্মাবতী ৬৬টি দাদাকে নির্মম ভাবে ওই কালিদাহ সাগরে ডুবিয়েছে। আর সেই ৬টি মেয়ে ছিল ওই উজানিনগরের বাসুয়া বানার মেয়ে বাবা। তবে কি ওই বাসুয়া বানা তার শেষা মেয়ে তোমার আমার ঘরে দেবে বাবা? আপনি বললে দিবে পিতা, তাই নাকি? তবে স্বামী, আমার ছেলে যখন আপনি বলছে স্বামী, আমার ছেলের কথাটুকু একটু হলেও রাখো স্বামী। তবে দেখো সোনিকা, এক এক করে ৬৬টি মেয়ে ফিরে গিয়েছে সেই বাসুয়া বানার ঘরে। তবে কি সেই বাসুয়া বানা আবার সেই মেয়ে আমার ঘরে দেবে? আপনি বললে অবশ্যই দিবে স্বামী। তবে বাবা বলা লক্ষিন্দার, তুমি বানিশ করে এসেছো বাবা, তুমি যাও একটু বিশ্রাম করো, আর আমি ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে পিতা। হ্যাঁ বেশ, যাও তুমি বিশ্রাম করো বাবা। তবে সোনিকা, এই বলো স্বামী। এই কি বিপদ হয়ে গেল আমাদের। এখন এই ছেলেকে তো বাঁচানো বড় বড় মুশকিল সোনিকা। এই হ্যাঁ স্বামী, আমি যে একে একে ৬টি সন্তান হারিয়েছি স্বামী। আমি এই সন্তানকে হারাতে চাই না স্বামী, তাই বলছি হ্যাঁ। আমার সন্তান যা বলে তা আপনি মানিয়ে নেন স্বামী। তবে শোনো সোনিকা, এই বলেন আমি পিতা হয়ে কি ঘটক সেজে যাইতে পারি সেই ওই ভাসুয়া বানার বাড়িতে? হ্যাঁ স্বামী, অবশ্যই যেতে পারেন স্বামী। তাহলে আমাকে নিজেকেই যেতে হবে। তবে বেশ, যাব। তবে ওই বাসুয়া বানা যদি আমার সন্তানের সঙ্গে তার মেয়ের বিবাহ না দেয়, তাহলে আমি ওই বাসুয়া বানাকে বেঁধে নিয়ে আসবো এই চাম্পাই নগরে। তাই করেন স্বামী। তবে চলো সারিকা, তবে শেষা পুত্রকে আমাদের হারানো যাবে না।